বিপদ সৃষ্টি ঘটাচ্ছ তুমি। তুমি জানো না যে ভগবান কুপিত হবেন, আর কত সর্বনাশ ঘটাবে তুমি। ছড়ো। ঠাকুর ঘরে এলে বিলয় শুরু হয়ে গেল। আর কি কি সর্বনাশ করতে জানো তুমি? তোর কি সবাই সত্তর? ঠাকুর দেবতাও তোমার সত্তর? এর ফল কি হতে পারে জানো? কত বড় বিপদ তোমার জীবনে আসতে পারে তুমি জানো? আপনি না মা, সত্যি কথা, সারাক্ষণ শাস্তি আর শাস্তি। ভগবানের কি খেয়ে দেয় কাজ নেই, সারাক্ষণ আমাকে শাস্তি দিয়ে যাবে? বাপরে বাপ, কি সব কথা বলছে মা ডাইনি বুড়ি, আমার শুনেই শরীর খারাপ করছে। তুমি চুপ করবে? সব ব্যাপারে বেশি কথা। আমি তো অবাক হয়ে যাচ্ছি না। কি হয়েছে নাকি তোমার? তোমার ডান হাত ঠিক থাকতে বাঁ হাত দিয়ে ঠাকুরের মাথায় জল ঢালছো। কি হলো, চুপ করে আছো কেন বলো? ও আর কি বলবে, সবার সাথে অসভ্যতা করতে করতে ঠাকুরের সাথে অসভ্যতা করছে। ছি ছি, জবাব দাও, বা হাতে পুজো দিচ্ছ কেন? হ্যাঁ, ডান হাত কি চলে না? চলে না? তোমার কিছু? আমার আর কি, তুমি কেস খাবে, ঠাকুর এমন পাপ দেবে না তখন কেঁদে কুল পাবে না। সত্যি আমাদের বাড়িতে যে কি যে হচ্ছে না, একটা পুজো হচ্ছে সেখানে নানা ঝামেলা, আর কত ঝামেলা হবে। আমাদের বাড়িতে কি আর শান্তি আসবে না? না বলতে আসবে না, যতদিন আমাদের বাড়িতে এই ডাইনি বুড়ি আছে না ততদিন শান্তি আসবে না। যত সব ভক্তিতে একবারে গদ গদ, সব তো সঙ্গে আমার হয়ে গেল নাকি? শোনো, সারাদিন ধরে রান্না করে করে আমার ডান হাত ব্যথা হয়ে গেছে, তাই বাঁ হাতে পুজো করলাম। আর পুজোটা তো পুজো, সেখানে ভক্তিটাই আসল। এসব ডান হাত বাঁ হাত কিচ্ছু ম্যাটার করে না। কি মা, তাই তো? হ্যাঁ, সে তো ঠিকই, ভক্তি তো আসল। আর তোমার সারা অঙ্গে যে ভক্তি গজ গজ করছে, আমার কি জানতে বাকি আছে গা? উফ, এই বুড়ির চিমটি কেটে কথা বলার স্বভাবটা আর গেল না। ঠিক আছে, আর চিন্তা নেই, আজই সবকটাকে একসঙ্গে মারবো আর পালাবো। নাও, যা কথা বলার মন ভরে বলে নাও। ক্ষমা করো ঠাকুর, আমার ঠাকুর ঘরে এত বড় অনর্থ ঘটে গেল, কারো যেন কোনো ক্ষতি না হয়। সবাইকে দেখো ঠাকুর। এটা তুমি না করলেই পারতে, না? তোমার যদি হাতে ব্যথা থাকে তুমি আমাদের বলতে পারতে, আমরা অন্য কোনো ব্যবস্থা করতাম। তো বাঁ হাত দিয়ে তুমি কেন পুজো করে কি প্রমাণ করতে চাইলে বুঝলামই না। ওকে বলে কোনো লাভ নেই বদ্দি, ও চিরকালের মতো এক কান দিয়ে শুনবে আরেক কান দিয়ে বার করে দেবে। তাই তো রায়না, তুমি না হয় পুজোটা দিতে না, কিন্তু তার বদলে এটা কি হলো বলো তো? তুমি না বললে তুমি বদলে গেছো, সবার সাথে মিলেমিশে থাকতে চাও। চাই তো, আমি তো সবার সঙ্গে মিলেমিশেই থাকতে চাই। তাই কি রানা? তোমার ব্যবহার দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। মনে হচ্ছে তুমি সবার থেকে নিজেকে আলাদা করতে চাইছো বারবার, কেমন যেন পালাই পালাই ভাব। আমি পালিয়ে যেতে চাইছি? কোথায় পালাই পালাই ভাব? আমি তো সবার সঙ্গে থাকতে চাই। বাবা, তোমার কি পালানোর জায়গার অভাব আছে নাকি? এত এত ক্রিমিনাল বন্ধু আছে তোমার, তাদের কাছে চলে যেতেই পারো। আবার তোমার দিদি এলোমেলো, তার কাছেও তো যেতে পারো, তাই না? মেজো বৌদি, কেন আজে বাজে কথা বলছো বলো তো? ছাড়ো না।
আমার দেবলের জন্য কষ্ট হচ্ছে ডায়না। ও জীবনে অনেক ভুল করেছে, আর ও বুঝতে পেরেছে যে ও ভুল করেছে আর সঠিক পথে আসতে চাইছে। ওকে সঠিক পথে আনার সব থেকে বড় ভূমিকা তুমি নিতে পারতে, সেটা কি তুমি নিচ্ছ? নাকি ওকে আবার খারাপ রাস্তার দিকে ঠেলে দিতে চাইছো? তুমি ওর কল্যাণ চাইছো নাকি ওর অকল্যাণের জন্য প্রার্থনা করছো? কি ব্যাপার, কি নরেশ কেন ফোন করছে? বাবা গো বাবা, বড় ব্যস্ত হয়েছো তুমি। এই সময় ফোন বাজছে, ফোনটা কাটতে পারছো না? কাটা যাবে না মা, দরকারি কথা আছে। না রে দেবল, ডায়না আমাদের সঙ্গে মিলেমিশে ভালো থাকতে পারবে না, আর তুইও সুখে থাকতে পারবি না। এবার তুই একটা সিদ্ধান্ত নে। হ্যাঁ রে দেবল, তুই ছোট বৌমাকে নিয়ে বরং আলাদাই থাক। ওর চাল চলন যা হয়েছে, এই কি আর বদলাবে? আলাদা হলেই কি দেবল ডায়নাকে নিয়ে সুখী হবে? ডায়না তো ওর সুখ অন্য জায়গায় বাধা রেখেছে, আর সেটাই তো সব থেকে বড় সর্বনাশের, যার জন্য আমাদের সবাইকে ভুগতে হচ্ছে। আরে বাবা, বলছি তো যা করার এক্ষুনি করবো, তারপর পালাবো। হ্যাঁ, তুমি একটা কাজ করো, রাজাকে রেডি রাখো। আর হ্যাঁ, বাড়ির সামনে গাড়িটা রাখো, ঠিক আছে? যখন তখন ফোন করতে পারি। আমি এদিকে সব সামনে নিচ্ছি। এখন সবাই ঠাকুর ঘরে নাকি? হ্যাঁ, রাত তো অনেক হলো, এখনো পুজো চলছে। কেউ কিছু খায়ওনি, খিদেও পেয়েছে। সবাই কি পেটে খিল দিয়ে পড়ে থাকবে নাকি? এই তো হয়ে গেল রে বাপ, এবারে সবাই খাবে, একটু দাঁড়া। হ্যাঁ, আসল ড্রামা তো এবার শুরু হবে। এই শোনো, আমি রাখছি, পরে ফোন করছি। হ্যাঁ, মা বলছিলাম পুজো তো হয়ে গেছে, এবার সবার খাবার বেড়ে ফেলি। হ্যাঁ, তাই করো ছোট বৌমা, সবার খাওয়ার ব্যবস্থা করো। রাতও তো হয়েছে, আর দেরি নয়, যাও। কেসটা কি হলো তো? ডাইনি বুড়ি এরকম করছে কেন? রান্না বান্না তো আমরাও করি, হ্যাঁ? একদিন রান্না করে এমন আধিক্যতা করছে, আমার গা হাত পা জ্বলে যাচ্ছে। সন্দেহ তো আমারও হচ্ছে, কিন্তু এই হাব ভাবটা কেন সেটাই বুঝতে পারছি না। বুঝতে হবে রহস্যটা ঠিক কি। কি কি করবে এবার? আমি যা বলবো তুমি ঠিক তাই করবে। শোনো, নিশিত, সব শাক দিয়ে দাঁড়া। ওরা না খেয়ে আছে, আগে ওদের খাইয়ে নে। এই যে মা, প্লেটে খাবার বেড়ে নিয়েছি, সবাইকে খেয়ে নিতে বলুন। স্টুপিড, খিদের চোটে কানটা গেছে? হ্যাঁ, শোনোনি মা কি বললো? আগে আমরা খাবো, তারপর সবাই খাবে। আমরা তো না খেয়ে আছি, আজকে আমরা ওই ভিআইপি।